আসার সময় দেখলাম গাজীপুরে আপনাদের সেই কুলাঙ্গার সন্তানের একটা ছবি দিয়ে ক্রস চিহ্ন দিয়ে পোস্টার দিয়েছে, টাকা নিয়ে তিনি কমিটি পাস করেছেন, তাকে সেইখানে অবাঞ্ছিত করেছে। গাজীপুরের মানুষ ওই টিটুকে অবাঞ্ছিত করেছে, তার একটি পোস্টার আজকে সারা বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে। প্রিয় বন্ধুরা, এটা আমাদের জন্য লজ্জার, এটা আমাদের জন্য ঘৃণার। যে মানুষটা সংগঠন করতে গিয়ে ইজ্জত সম্মান নিয়ে এলাকার মুখ উজ্জ্বল করবে, সেই মানুষ আজকে নিজের স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন কুকেলেঙ্কারি করে বেড়াচ্ছে। 5ই আগস্টে আহতদেরকে সাহায্য দেওয়ার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে একটা ফান্ড গঠন করা হয়েছিল। সেই ফান্ড আহত নিহত পরিবারের পক্ষে বিতরণ করার জন্য কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল দলের পক্ষ থেকে। তার মধ্যে এই সন্তানের নামটিও ছিল। লজ্জার কথা, ঘৃণার কথা, সেই ফান্ড মেরে দিয়েছে। আহত পরিবার নিহত পরিবারের কাছে সেই টাকা না পৌঁছে দিয়ে তিনি নিজের পকেটে ভরে তিনি অন্যায় করেছে, আর তার জন্য মাপ চেয়েছে কেন্দ্রীয় কমিটির কাছে। আপনারা শুনেছেন তাকে সাসপেন্ড করা হয়েছিল কিছুদিনের জন্য। এই যদি তার চরিত্র হয়, সে যদি কোনো কারণে মানুষকে লালিয়ে ভুলিয়ে কোনো কারণে যদি কোনো বিষয় উত্তীর্ণ হয়, কালিহাতির পরিস্থিতি কি হবে, বীর বাসিন্দার পরিস্থিতি কি হবে, নাগবাড়ির পরিস্থিতি কি হবে, আপনাদের ভাবতে হবে। সময়ের স্বল্পতার কারণে কথা বাড়াবো না, সর্বশেষ একটি কথা বলবো। এই 14-15 বছর জেলখানার অন্ধ প্রকোষ্ঠে যাদের সাথে থেকেছি, আজকে ওই টিটুর সাথে তাদের কোনো সংযোগ নেই। এই 17 বছর কোর্টের বারান্দায় আমাদের সহকর্মী যাদের সাথে মামলায় হাজিরা দিয়েছি, তারা কেউ আর কমিটিতে নেই। এই 17 বছর আওয়ামী লীগের নির্যাতন অত্যাচারে হাসপাতালে যাদের সাথে দেখা হয়েছে, সেই আহতদেরকে সে কমিটিতে রাখে নাই। তারপরেও যদি সেটি বিএনপির কমিটি হিসাবে কালিহাতিতে সে প্রতিষ্ঠা করতে চায়, আমাদের শেষ রক্তবিন্দু থাকতে আমরা সেটা হতে দিব না। কালিহাতিতে কোনো অন্যায় চলবে না, তার বিরুদ্ধে রুখে দাঁড়ান, ঐক্যবদ্ধ হন। আগামী দিনে অধিকার প্রতিষ্ঠা আন্দোলনে সম্মুখ